ইন্টিগ্রেশনের প্রবলেম সলভিং এর ধারাবাহিকতা। এখন আমরা এই 5টা ম্যাথ সমাধান করব। এগুলো ইন্টিগ্রেশনের একদম বেসিক ম্যাথের পর্যায়ে পড়ে। তো আমরা দেখি এই 5টা ম্যাথ কিভাবে করা যায়। প্রথম যে ম্যাথটা আছে সেটা যেভাবে আছে, x/√1 - x। তো এটার তো ডিরেক্ট কোনো ফর্মুলা আমরা জানি না, তাই এটাকে একটু সাজানোর চেষ্টা করি, দেখি কি হয় যদি আমরা এভাবে সাজাই। এভাবে সাজানোর কারণটা হলো, নিচে যেহেতু 1 - x আছে, উপরে যদি কোনোভাবে 1 - x আনতে পারি, তাহলে একটা সুবিধা আছে। এখন এটাকে সুন্দর আলাদা করে লেখা যায় এভাবে, যে 1/√1 - x আর হচ্ছে 1 - x/√1 - x। এখন এটা যেহেতু 1 বাই এর উপরে পাওয়ার আছে কত, 1 - x এর উপরে পাওয়ার আছে কিন্তু হাফ, রুট মানে হাফ। এখন এইটাকে কিন্তু -1 দিয়ে লেখা যায় এরকম, মাইনাস ইনভার্স দিয়ে লেখা যায় আর কি, -হাফ। এই মাইনাস হবে এখানে, এর উপরে পাওয়ার আছে 1 আর নিচেরটার উপরে পাওয়ার আছে হাফ। তাহলে যখন আমি ভাগ করব পাওয়ারটা বিয়োগ হবে, 1 থেকে হাফ গেলে হাফ থাকে, থাকলো। এখন এইরকম আসার পর আমি এই ফরম্যাটে ইন্টিগ্রেশন করতে পারি। নর্মালি তো এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, পাওয়ার বেড়ে যায় এবং বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হয়। এইখানে যেহেতু একটু অন্যরকম আছে, ডিরেক্ট এক্স নাই, তো এই ফরম্যাটের ইন্টিগ্রেশনে হয় কি, পাওয়ার বাড়বে, সেই বর্ধিত পাওয়ার দিয়ে আবার ভাগ হবে, সাথে হবে কি এক্স এর যে সহগটা আছে সেটা হবে ভাগাকার। তাহলে এই অংশটাকে যদি সেভাবে করতে চাই, যে এর পাওয়ার একটা বাড়বে, -হাফের সাথে যদি 1 যোগ হয় তাহলে হাফ হবে, বেড়ে হাফ হলো, সেই বর্ধিত পাওয়ার দিয়ে নিচে ভাগ হবে, আর তার সাথে আসবে এক্স এর সহগ -1, সেই -1। একইভাবে তার পাশেরটা হাফের সাথে 1 যোগ হবে, যোগ হলে হবে 3/2, সেই 3/2 দিয়ে ভাগ হবে, আর এক্স এর সহগ -1 ভাগাকারে আসবে, প্লাস সি। এখন এইটাকে একটু সিম্পলিফাই করে লেখা যায়, বা এইটাই অ্যান্সার রাখা যায়, ইচ্ছা যেহেতু করা যায়। এইটা নিচে আছে আসলে -হাফ, সেটা উপরে গিয়ে -2 হবে এরকম। আর এইটার নিচে আছে হচ্ছে -3/2, সেটা উপরে উঠে হবে 2/3। এই মাইনাস এই মাইনাসকে প্লাস করে দিবি, আর সি এর জায়গায় সি আছে, তাহলে এইটাই অ্যান্সার প্রথম ম্যাথ। দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্স ডিএক্স আছে, নিচে x-1। নিচে যেহেতু x-1 আছে, উপরে যদি কোনোভাবে x-1 আকারে লিখতে পারি তাহলে সুবিধা আছে। তো নিচে আমি নিচের অংশটার সাথে মিল করে উপরে এভাবে লিখতে পারি, যে x-1 সাথে +1 করে দিলাম, তাতে 1 1 কাটা গিয়ে আগের লাইনে আসলো, আমার ম্যাথে কোনো সমস্যা নেই। এখন যেহেতু নিচেরটার সাথে একটু ম্যাচ করা জিনিস পেলাম, তাহলে এটাকে আলাদা করে দিতে পারবো এভাবে। এভাবে আলাদা করে দিলে এটার মধ্যে কাটাকাটি করে এখানে আসে 1 আসলো। এখন এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা করতে পারি, যেটা আগে করতে সমস্যা হচ্ছিল। 1 এর ইন্টিগ্রেশন এক্স, আর তার পাশে আছে 1/1 - x-1। এখন একটা জিনিস লক্ষণীয়, এই নিচের অংশটাকে অন্তরীকরণ করলে, যোগজীকরণ না কিন্তু অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়। তাহলে নিচের অংশকে অন্তরীকরণ করলে যদি উপরের অংশ পাওয়া যায়, তার ইন্টিগ্রেশন হচ্ছে লন নিচের অংশ, আর একটা কনস্ট্যান্ট আসে। এটাই অ্যান্সার। 3 নম্বর ম্যাথের ক্ষেত্রে এটা আছে। তো প্রথমেই আমার আছে নিচে একটা রুট আর উপরে আছে স্কোয়ার। নিচের রুটকে তো বিশেষ কিছু করার নেই, কিন্তু উপরের স্কোয়ার থাকার জন্য আমি a+b হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি, ফেলে দিব, a² + 2ab + b²। এখন উপরেও ই আছে, নিচেও ই আছে, এদের মধ্যে ভাগ করব, ভাগ করলে পাওয়ারটা বিয়োগ হয়, আমরা জানি এরকম আসবে, যে প্রথমে 2x থেকে x/2 বিয়োগ হবে, তারপরেরটা x থেকে x/2 বিয়োগ হবে, আর এখানে যেহেতু 1 আছে, 1/e⁻x/2 থাকলে তাকে -x/2 আকারে লেখা যায়। এখন এদের মধ্যে একটু লসাগু করবো, যে কি হবে, এখানে 2 থেকে হাফ চলে গেলে 1.5 থাকে, আর 1.5 মানে আমরা জানি 3/2, বা লসাগু করেও করতে পারো তোমাদের মতো করে। 1 থেকে হাফ চলে গেলে হাফ থাকে, তাহলে x/2, আর যেভাবে আছে থাকলো। এখন এর ইন্টিগ্রেশন আমরা জানি এই সূত্রের সাহায্যে, যে e⁻x এর ইন্টিগ্রেশন কিন্তু e⁻x + c। তবে যদি x এর সাথে একটা ধ্রুবক আসে, তখন হয় কি সেই ধ্রুবক দিয়ে ভাগ হয়ে যায়। এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে, x এর সাথে আছে 3/2, ইন্টিগ্রেশন করতে গেলে 3/2 দিয়ে ভাগ হবে, এইখানে 3/2 দিয়ে ভাগ হলো। এইখানে আছে এক্স এর সাথে সহগ হাফ, হাফ দিয়ে ভাগ হলো। এখানে আছে -হাফ, -হাফ দিয়ে ভাগ হলো। e⁻x এর ইন্টিগ্রেশন বা mx এর ইন্টিগ্রেশন। এখন এই নিচের যে ভগ্নাংশগুলো তাদেরকে উপরে তোলা যায়, তুললে উল্টে যাবে, যেমন 3/2টা হয়ে যাবে 2/3,
একইভাবে 1/4, 1/2 হয়ে যাবে 2, যেটা এই 2 এর সাথে গুণ হয়ে 4। আর এই মাইনাস অফ হয়ে যাবে -2। এইটাই অ্যান্সার 3 নাম্বার। 4 নাম্বারে যে ম্যাথটা ছিল এইখানে, এখানে আসলে উপরে কিছু নাই যে নিচেরটার মতো করে সাজিয়ে লিখবো, 1 নম্বর সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো ভগ্নাংশ থাকলে ভাবতে হয় নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা আসে কি। তো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় e⁻x, যেটা উপরে নাই। এই জন্য আমরা যেটা করতে পারি, উপরে নিচে e⁻−x দিয়ে গুণ করতে পারি। গুণ করলে অনেকটা এরকম আসবে, উপরে একটা e⁻−x আসবে, আর এখানে x এর সাথে -x এই আকারে থাকবে, 1 এর সাথে গুণ করলে তো e⁻−x হয়। এখন এই x আর এই x বিয়োগ করলে হয় 0, e⁻0 মানে 1। এখন আসলে এখন দেখি তো যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে। এই নিচে যে 1 - e⁻x আছে তাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 0 - e⁻−x। তাহলে ফাইনালি আমি পাই -e⁻−x, কিন্তু এখানে মাইনাসটা e⁻−x থাকলেও তো মাইনাস নাই, মাইনাস চাইলে দেওয়া যায় এভাবে, যে ভিতরে একটা মাইনাস আমার দরকার দিয়ে দিলাম, ব্যালেন্স করার জন্য বাইরে একটা দিলাম, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে আবার আগের লাইনে পাওয়া যায়। এখন কিন্তু নিচের অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে খুব সহজে উপরের অংশটা পাওয়া যায়। তাহলে লন নিচের অংশটা হবে অ্যান্সার এই, আর মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, প্লাস। 5 নাম্বার ম্যাথটা আছে এরকম। এটা বাকি 4টা থেকে একটু আলাদা, আলাদা হলেও সামনের বেশিরভাগ ম্যাথ আমাদের এইভাবেই করতে হবে। এটাকে প্রতিস্থাপন পদ্ধতিও বলা যায়, যে চলক চেঞ্জ করে ফেলা। দেখি আমরা জিনিসটা আসলে কি। এখানে যে ম্যাথটা দেয়া আছে, সেখানে উপরে আছে e⁻²x, কিন্তু নিচে 4x। তো একে একে একটু আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি, নিচের e⁻4x কে হোল স্কোয়ার আকারে লিখতে পারি। এখন এই যে নিচের e⁻2x আছে, একে আমরা অন্য একটা চলক ধরবো আমাদের ইচ্ছা মতো। যেমন আমরা ধরলাম e⁻2x সমান কত, জেড। ধরলে কি হয় সামনে দেখো, e⁻2x সমান জেড ধরলাম। এখন দুই পাশে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই বাম পাশে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 2e⁻2x, আর ডান পাশে হয় dz/dx এক্স এর সাপেক্ষে করলে। এখন এইখান থেকে আমরা এটা লিখতে পারি যে dx টা এদিকে চলে গেল। এখন এইখানে একটা জিনিস দেখো, e⁻2x dx আছে, তাহলে e⁻2x dx এর একটা মান আমি বের করতে পারি, ½ of dz। ভালো কথা। এখন আমি এই মানগুলো যা ধরলাম আর যা পেলাম সেটা এখানে রিপ্লেস করব, করে আমি এরকম পাবো যে উপরের এই e⁻2x dx এর মান বের করলাম ½ dz, সেই ½ dz বসালাম। আর e⁻2x সমান ধরেছিলাম জেড, সেই জেড এখানে বসালে z² হবে। এখন যে কনস্ট্যান্ট আছে তাকে আমি বাইরে লিখি, যে 5 আছে উপরে, 2 আছে নিচে, বাইরে লিখলাম। তাহলে দেখতে এরকম হয়। এখন এইটার ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আমরা জানি 1/1 + x², একে ইন্টিগ্রেশন করলে হয় tan−1x। ইন্টিগ্রেশন কিন্তু ডিফারেন্সিয়েশনের উল্টা। আমরা tan−1x কে ডিফারেন্সিয়েশন করে কিন্তু পেতাম 1/1 + x²। তাহলে একে ইন্টিগ্রেশন করে আসলে পাচ্ছি কি, tan−1x। তাহলে এটার ইন্টিগ্রেশন হবে tan−1 z। যেহেতু আমাদের জেড বলতে কিছু ছিল না, অঙ্কে কিন্তু এক্স চলক দিয়েছিল, তাই জেড আমি যাকে ধরেছিলাম সেই জেড লাস্টে এনে বসিয়ে দিব। এই হচ্ছে 5 নাম্বার ম্যাথটা, এরকম ছিল বা এভাবে করা যায়।